যদি হিন্দু ধর্মের মধ্যে যদি তাদের স্বামী স্ত্রীর আগে মারা যেত, তাহলে ওই স্বামীর চিতায় স্ত্রীকেও জীবিত সেখানে তাকে পুড়িয়ে হত্যা করা হতো। কত কঠোর, কত বর্বরতা, কত জাহালাত, কত মূর্খতা ছিল ওই সময়। স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, স্ত্রী বাঁচার তোমার কোনো অধিকার নাই, তোমাকেও তোমার স্বামীর চিতায়, যেখানে তোমার স্বামীকে চিতা দেওয়া হয়েছে, পোড়ানো হয়েছে, তোমাকে জীবিত সেখানে পুড়িয়ে তোমাকে হত্যা করা হবে, তুমিও তোমার স্বামীর সাথে নরকে যাও। এবং এই হিন্দু ধর্মে পিতা যে প্রত্যেক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে নারীদেরকে বিন্দুমাত্র কোনো অংশ তাদেরকে প্রদান করা হতো না। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামে নারীর অধিকার ও মর্যাদা। অর্থাৎ ইসলাম নারীকে কি অধিকার এবং মর্যাদা প্রদান করেছে, এই সম্পর্কে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। কোরআনে কারিমের সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, গ্রহণযোগ্য, অনেক পছন্দের। আর এই ইসলাম ধর্মই একমাত্র নারীদেরকে সম্মান এবং মর্যাদা প্রদান করেছে, নারীদের অধিকার পরিপূর্ণভাবে তাদেরকে প্রদান করেছে। মর্যাদা এর শাব্দিক অর্থ হল গৌরব, সম্ভ্রম, মূল্য, সম্মান ইত্যাদি। আর অধিকার বলা হয়, অধিকার এর শাব্দিক অর্থ হল প্রাপ্য, পাওনা। অর্থাৎ একজন মানুষ যেই পরিমাণ প্রাপ্যের অধিকারী হবে সেই পরিমাণ অধিকার তাকে প্রদান করা। তাহলে মর্যাদা এবং অধিকার দুইটার সমন্বয়ে যেই বিষয়টি আমরা বুঝতে পারলাম, সেটা হলো যদি একজন নারীকে তার ব্যক্তি স্বাধীনতা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিকভাবে তার যে সকল মর্যাদা রয়েছে এবং যে সকল মর্যাদা সে পাওয়ার যোগ্য, এই সকল মর্যাদা যদি একজন নারীকে দেওয়া হয়, তাহলেই হবে নারীর মর্যাদা যথাযথভাবে রক্ষা করা। ঠিক তেমনিভাবে নারীর যেই ন্যায্য অধিকার রয়েছে, এই ন্যায্য অধিকার যদি পরিপূর্ণভাবে তাকে প্রদান করা হয়, তাহলেই এটার যথার্থ মূল্যায়ন করা হবে। এছাড়া যদি অতিরিক্ত দায়িত্ব এবং কর্তব্য, দায়ভার যদি নারীর কাঁধে চাপিয়ে দেওয়া হয়, তাহলে নারীর অধিকার বাস্তবায়ন হবে না, নারীর মর্যাদা রক্ষা করা হবে না, নারীকে মর্যাদা এবং নারীর অধিকার থেকে নারীকে খর্ব করা হলো। তাহলে নারীর অধিকার এবং নারীর মর্যাদা থেকে তাকে খর্ব করা হলো, অধিকার থেকে বঞ্চিত করা হলো। এবার আসেন, ইসলাম পূর্বে
নারীদের অবস্থা কেমন ছিল। ইসলাম পূর্বে নারীদের অবস্থা এমন ছিল, নারীদেরকে মানুষ হিসাবেই তারা গণ্য করত না, অবলা প্রাণী হিসাবে তাদেরকে আখ্যায়িত করত। বিভিন্ন নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার তাদের উপরে চালিয়ে যেত। জাহিলি যুগে অর্থাৎ ইসলামের পূর্ব যুগে পুরুষ একাধিক বিবাহ করত এবং সেক্ষেত্রে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করত। এমনও হয়েছিল নারীদেরকে বিবাহ করে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে অন্যত্র তালাক দিয়ে তাদেরকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবে এটা থেকে তাদেরকে নিষিদ্ধ করা হতো। অর্থাৎ সর্বপ্রকার জুলুম অত্যাচারে তাদেরকে কষ্ট দিত। ইসলামের পূর্ব যুগে এই ছিল নারীদের অবস্থা। ইসলাম আগমনের সাথে সাথেই নারীকে বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, নারীদের লাঞ্ছনা, অবমাননা থেকে নারীদেরকে নিষ্কৃতি এবং মুক্তি দিয়ে তাদেরকে স্বাধীন করেছেন। তাহলে ইসলাম জাহিলি যুগের জঘন্যতম কাজকর্ম থেকে পরিত্রাণ দিয়ে, মুক্তি দিয়ে নারীদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। তাই তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীয় ধর্ম হলো ইসলাম। আর ইসলাম একমাত্র নারীদেরকে বলে এই সকল অন্ধকার থেকে, জাহালাত থেকে, মূর্খতা থেকে পুত পবিত্র করে তাদেরকে আলোর পথে, আলোর দিশারিতে ইসলাম তাদেরকে এনেছেন। গোটা বিশ্বের যদি আমরা লক্ষ্য করি, পুরা পৃথিবীতে এমন একটা কথা পাওয়া যাবে না, কোনো ধর্মে, কোনো শাস্ত্রে, কোনো দেশে, কোনো সমাজে নারীদেরকে সমান অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। পৃথিবীর এমন কোনো একটা শাস্ত্র, এমন কোনো একটা দেশ, এমন কোনো একটা জাতি, এমন কোনো একটা সমাজ আপনারা দেখাতে পারবেন না ইতিহাসের পাতায় যে যারা নারীদেরকে সমান অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করেছে, বরং নারীদেরকে তারা অবমাননা করেছে, লাঞ্ছনা এবং তাদেরকে বিভিন্নভাবে কষ্ট তারা দিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র ইসলাম এই নারীদের ন্যায্য অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম তাদেরকে সমুন্নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন ধর্মে নারীদের অবস্থা কেমন ছিল, এই বিষয়ে আমরা আলোচনা যদি আমরা করি তাহলে বুঝতে পারবো যে নারীরা কত অবহেলিত, লাঞ্ছিত, অপদস্থ ছিল। সর্বপ্রথম যদি আমরা হিন্দু ধর্মের নারীদের দিকে তাকিয়ে দেখি, হিন্দু ধর্মে নারীদেরকে এমনভাবে তাদেরকে কণ্ঠাসা করে রাখা হতো, যদি হিন্দু ধর্মের মধ্যে যদি তাদের স্বামী স্ত্রীর আগে মারা যেত তাহলে ওই স্বামীর চিতায় স্ত্রীকেও জীবিত সেখানে তাকে পুড়িয়ে হত্যা করা হতো। কত কঠোর, কত বর্বরতা, কত জাহালাত, কত মূর্খতা ছিল ওই সময়। স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, স্ত্রী বাঁচার তোমার কোনো অধিকার নাই, তোমাকেও তোমার স্বামীর চিতায় যেখানে তোমার স্বামীকে
চিতা দেওয়া হয়েছে, পোড়ানো হয়েছে, তোমাকে জীবিত সেখানে পুড়িয়ে তোমাকে হত্যা করা হবে, তুমিও তোমার স্বামীর সাথে নরকে যাও। এবং এই হিন্দু ধর্মে পিতা যে পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে নারীদেরকে বিন্দুমাত্র কোনো অংশ তাদেরকে প্রদান করা হতো না। শুধু তাই নয়, এই বিষয়ে তারা অনেক আবেদন করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই তারা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি তারা পায়নি। তাহলে হিন্দু ধর্মে নারীরা কত অবহেলিত ছিল। বৌদ্ধ ধর্মে নারীদের অবস্থা এমন ছিল, বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করত নারী জাতি এরা সকল পাপের মূল। যত অপকর্ম আছে, যত পাপ, যত নিকৃষ্ট বিষয় আছে, তার মধ্যে সর্বনিকৃষ্টতম বস্তু এবং মানুষ হিসাবে তারা নারীদেরকে আখ্যায়িত করত। যারা ইহুদি ধর্মে নারীদের অবস্থা এমন ছিল, তারা নারীদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি প্রদান করত না, মানুষ হিসাবেই তারা গণ্য করত না, তাদেরকে অবলা প্রাণী মনে করত, তাদেরকে ভ্রমর, বিষাক্ত বিচ্ছু বলে এই সকল প্রাণীদের ক্ষেত্রে, এই সকল প্রাণীদের সাথে তাদেরকে তুলনা করা হতো। আর যারা ইহুদিদের মন মানসিকতা এমন ছিল, যখন মহিলারা আল্লাহ প্রদত্ত যে অসুস্থতা, এই অসুস্থতার কারণে যখন তারা অসুস্থ হতো, এই মেন্সের সময় তারা নারীদেরকে ঘর থেকে বের করে দিত। তোমরা অপবিত্র, তোমরা পাপিষ্ট, তোমরা পাপাচার, তোমাদেরকে ঘরে রাখা যাবে না। ঘর থেকে বের করে বাড়ির পাশে ছোট্ট একটা কুঠুরি, কাচের ঘর, ওই ঘরের মধ্যে তাদেরকে সেখানে রাখা হতো। যতদিন তুমি পুত পবিত্র না হবে, তোমার এই 7 দিন 8 দিন 10 দিন এই পিরিয়ডের সময়গুলো অতিবাহিত না হবে, ততদিন পর্যন্ত তুমি অপবিত্র বলে এই সময় তোমাদেরকে ঘরে আসা যাবে না, ঘরে রাখা যাবে না। এবং এই সময়ের মধ্যে যদি তারা কোনো রান্না বান্না করতো, বলে তাদের রান্না বান্নাও কেউ খাবার খেত না। তাহলে নারীরা কত অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ ছিল তারা, চিন্তা করছেন। প্রাচীন গ্রিক সম্প্রদায় অর্থাৎ রোম দেশের নারীদের অবস্থা এমন ছিল, রোম দেশেও নারীদেরকে তাদের উত্তরাধিকার সূত্রে তাদেরকে অধিকার থেকে তাদেরকে খর্ব করা হতো, মর্যাদা থেকে তাদেরকে বঞ্চিত করা হতো, বিভিন্নভাবে তাদেরকে তিরস্কার করা হতো। এই কথা তাদেরকে বলা হতো, তোমাদের সর্বপ্রথম তোমাদের যে মা হাওয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন নাউযুবিল্লাহ, তিনি ছিলেন পাপিষ্ঠা। এই পাপিষ্ঠার ঘরে তোমরা তার ঘরে জন্মগ্রহণ করেছ, সুতরাং তোমরাও পাপিষ্ঠা, তোমরাও পাপিষ্ঠ, তোমাদেরকে আমরা নারী হিসাবে স্বীকৃতি প্রদান করতে পারি না। ওই সময় আরব দেশের নারীদের অবস্থা কেমন ছিল? আরব দেশের নারীদের অবস্থা এমন ছিল, নারীদেরকে তারা বিভিন্নভাবে অপকর্মে তারা লিপ্ত করত, জিনা ব্যভিচারে তারা ধাবিত করত। নিজের স্ত্রী ছাড়াও তারা নিজেদের দাস দাসী বাদীদেরকে তারা বিভিন্ন জিনা ব্যভিচারে লিপ্ত করে তাদের মাধ্যমে অর্থ উপার্জন করত এবং অনইসলামিক যত কার্যকলাপ রয়েছে সেগুলো তাদের মাধ্যমে করানো হতো। একের অধিক বিবাহ করে
তাদেরকে নির্যাতন, কষ্ট, জুলুম, অত্যাচার করত। আমার যাদেরকে তালাক দিত, তালাক দেওয়ার পরে অন্যত্র বিবাহ বসার জন্য তাদেরকে দিত না। তোমাকে ছেড়ে দিয়েছি, এখানেই কষ্ট করতে হবে, এই বাসভবনেই তোমাকে থাকতে হবে। বলে এমন জুলুম, অত্যাচার, নির্যাতন এই আরবের লোকেরাও জাহিলিয়াতের যুগে করেছে। বলে যার একটা নমুনা, যার একটা দৃষ্টান্ত, যার একটা মেসাল এখনো পর্যন্ত বলে আরবে বিদ্যমান রয়েছে। জিনা, ব্যভিচার, বিভিন্ন পতিতালয়, বলে তারা বিভিন্নভাবে এই সকল গুনাহে তারা এখনো লিপ্ত। তাহলে গোটা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন নারীদের অবস্থা কেমন ছিল, নারীরা কেমন অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ছিল, সেই সম্পর্কে বলে কিঞ্চিত পরিমাণ ধারণা আপনাদেরকে দেওয়া হলো। ইসলাম বলতেছে যে এই সকল জাহালাত, এই সকল মূর্খতা থেকে ইসলাম নারীদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম নারীকে মর্যাদার সর্বোচ্চ আসনে ইসলাম নারীদেরকে পৌঁছিয়েছে। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত শুধু খালি নারীরা অবহেলিত, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়েছে। কোন কোন ধর্মে তাদের ব্যাপারে কি পরিমাণ তাদের মন মানসিকতা ছিল সেই আলোচনা এতক্ষণ পর্যন্ত আমাদের চলে গেল। এবার আসেন ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে, ইসলাম নারীকে কি মর্যাদা প্রদান করেছে। ইসলাম সর্বপ্রথম নারীদেরকে যেই ন্যায্য অধিকার এবং মর্যাদা প্রদান করেছে তা হলো